আইনি কাঠামোটা যদি সঠিক হয় তাহলে সঠিক নির্বাচনের পথ সুগম হয়। যেমন আগের সরকারের আমাদের যে পঞ্চদশ সংসদ নেই, যার ফলে দলীয় সরকারের অধীনে নির্বাচন ওটা কোনোভাবেই সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা সৃষ্টি করে নাই। ঠিক তেমনি ভাবে আরো অনেকগুলো আইনি কাঠামোর আরো অনেকগুলো বিষয়ে সঠিক আইনি কাঠামো থাকতে হবে এবং ওই আইনি কাঠামোগুলো পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে, তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচন হতে পারে। আর গণভোটের ব্যাপার তো আমি বলেছি, আমি মনে করি যে এটার মাধ্যমে জটিলতা সৃষ্টি হলো। তো ওই ক্ষমতাসীন দল বলেছে যে তারা পরিপূর্ণভাবে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে পরিপূর্ণভাবে বাস্তবায়নের ব্যাপারে তারা অঙ্গীকারবদ্ধ এবং গণভোটে যেটা পাশ হয়েছে তারা এটা বাস্তবায়ন করবে, এটা তারা সুস্পষ্ট হয়ে বলেছে। অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছিলাম, এগুলো যদি গৃহীত হতো তাহলে যেই সকল প্রশ্ন উঠেছে নির্বাচন নিয়ে সেগুলো অ্যাভয়েড করা যেত, সেগুলো উঠত না। যেমন ঋণ খেলাপিদের নিয়ে আমরা বলেছিলাম যে 6 মাস আগে ঋণ রেগুলারাইজ করতে হবে এবং কোনোভাবেই যারা অভ্যাসগত ঋণ খেলাপি তাদেরকে কোনোভাবেই যেন নির্বাচন অংশ করতে না দেওয়া হয়। তারপরে যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% নিয়ে অনেককে অভিযোগ আছে যে কারসাজি বাদ দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম যে 1% পরিবর্তে 500 যে ভোটারের স্বাক্ষর নিতে হবে এবং এগুলো হলফনামার মাধ্যমে দেওয়া যাবে, একক কিংবা একাধিক, তাহলে আর এই প্রশ্ন উঠত না। আর এই যে ঋণ খেলাপি এবং যে দ্বৈত নাগরিকত্ব এইসব নিয়ে যেসব প্রশ্ন উঠেছে এইসব ব্যাপারে আমরা আগে বলেছি এ ব্যাপারে যে নির্বাচন কমিশন যদি আমাদের সুপারিশগুলো আইনে অন্তর্ভুক্ত করতো তাহলে এগুলো এড়ানো যেত। হ্যাঁ, নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু সবচেয়ে বড় কথা মানুষ ভোট দিতে পেরেছে, নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যত্যয় ঘটেছে এবং দলগুলো ফলাফল মেনে নিয়েছে। তা আমি আশা করি যে সকল প্রশ্নগুলো এর মধ্যে উত্থাপিত হয়েছে, যেমন ঋণ খেলাপি, তারপরে দ্বৈত নাগরিকত্ব, এইসব বিষয়গুলো নির্বাচন কমিশন তদন্ত করে দেখবে। যদি হলফনামে ভুল তথ্য গোপন করে থাকে, নির্বাচন কমিশনের তদন্ত করে নির্বাচন বাতিল করার ক্ষমতা আছে। শুধু নির্বাচনের দিনে শান্তিপূর্ণ হলেই নির্বাচনকে গ্রহণযোগ্য অনেক সময় হয় না। তো আমাদের পুরো প্রক্রিয়াটা এবার আমরা পর্যবেক্ষণ করেছি, আমরা এবং আমাদের ভলান্টিয়ারদের দিয়ে এবং অনেক ত্রুটি বিচ্যুতির কথা আমরা তুলে ধরেছি। কিন্তু যেগুলো আমি আশা করি যে নির্বাচন কমিশন যেটা তার আগে অঙ্গীকার করেছে যে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে তারা নির্বাচনের পরেও তদন্ত করতে পারে, আশা করি তারা তদন্ত করবে। আর আশা করি যে কেউ যদি হলফনামা ভুল তথ্য দিয়ে থাকে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেবে তারা।